তাসকিনের রেকর্ডের দিনে ঢাকা টানা হার। বিপিএলের পঞ্চম ম্যাচে ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে টুর্নামেন্ট সেরা বোলিংয়ে রেকর্ড গড়েছেন দুর্বার রাজশাহীর পেসার তাসকিন আহমেদ। ১৯ রানে একাই নিয়েছেন ৭ উইকেট। তবু ১৭৪ রানের বড় স্কোর পেয়েছিল ঢাকা, কিন্তু বড় স্কোর পেয়েও ম্যাচ জিততে পারেনি চিত্রনায়ক শাকিব খানের মালিকানাধীন ঢাকা ক্যাপিটালস। বোলারদের ব্যর্থতায় ৭ উইকেটে ম্যাচ ছেড়েছে ঢাকা। ১৮ ওভার ১ বলে ৩ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করেছে দুর্বার রাজশাহী। এখন পর্যন্ত ২ ম্যাচ খেলা রাজশাহীর এটা প্রথম জয়। অপরদিকে ২ ম্যাচই খেলে দুটিতেই হার শাকিব খানের দল। ঢাকা ক্যাপিটালসের বৃহস্পতিবার ২ ডিসেম্বর মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে ১৭৪ রানের পুঁজি নিয়ে বোলিং করতে নামে ঢাকা ক্যাপিটালসের সূচনা মন্দ হয়নি। ৮ বলে ০ রান করা রাজশাহীর তরুণ ওপেনার জিশান আলমকে ফেরান মুকিদুল ইসলাম মুগ্ধ। তারপর আগেই মুস্তাফিজ বলে ফেরান মোহাম্মদ হারিসকে। তবে এরপর এই ধারাটা আর ধরে রাখতে পারেনি ঢাকার বোলাররা। মিডল অর্ডারে এনামুল হক বিজয় ও ইয়াসির আলী রাব্বি রাজশাহীর ইনিংস গড়ে দেন। ইয়াসির ২০ বলে ২২ রান করে ফিরলেও এই জুটি ভাঙে। এরপর রাজশাহীর জিম্বাবুয়েন অলরাউন্ডার রায়ান বার্লকে নিয়ে এসে ঢাকার ম্যাচ থেকে ছিটকে গিয়েছিলেন। ক্রিজে নেমে দ্রুত রান তোলার চেষ্টা করেন বার্ল। বিজয় ও 50-র পর হাত খুলে খেলেছেন। এই দুজনের জয়ের সমীকরণ সহজেই মিলিয়ে দেন রাজশাহীর জন্য। দলের জয় নিশ্চিত হওয়ার সময় ৩৩ বলে ৫টি ৪ ও ৩-৬ উইলবাস বিজয়ের রান ব্যাটে ৫৫ রান ৭৩ রান এবং রায়ান বার্লের ব্যাটে ৫৫ রান। এর আগে টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় ঢাকা ক্যাপিটালস অধিনায়ক তিশারা পেরেরা। তবে সিদ্ধান্তের যথার্থতা প্রমাণ দিতে পারেনি টপ অর্ডার ব্যাটার লিটন দাস। আজও ব্যর্থ। ডাক মেরেছেন জাতীয় দলের নিয়মিত ব্যাটার তরুণ তানজিদ হাসান তামিম। সুবিধা করতে পারেনি। ১০ বলে ৯ করে ফেরেন এই ওপেনার। এই দুজনেই তাসকিন আহমেদের শিকার। এরপর ঢাকার ইনিংসটা টেনেছেন শাহাদাত হোসেন দীপু ও স্টিভেন ইসকিনাজি। তৃতীয় উইকেটে ৩৩ বলে ৪২ রান তোলেন দুজন। ইস্টেনাজি ২৯ বলে ৬টি ৪ ও ২টি ৬-এ ৪৬ রান করে ফিরলেও এই জুটি ভাঙে। এরপর তিশারা পেরেরা ও শুভম রঞ্জনে ঢাকাকে শক্ত স্কোর এনে দিয়েছেন। তিশারা পেরেরার ৫-এ ব্যাট করতে নামে ৯ বলে ২১ রান করেন। তারপর রঞ্জনের ১৩ বলে ২১ রান। শাহাদাত হোসেন দীপু আউট হয়ে যান ৪১ বলে ৫০ রান করে। সেই দিকে সুবিধা করতে পারেনি ঢাকা, কারণ রাজশাহীর বল হাতে রীতিমতো ঝড় তুলেছেন তাসকিন আহমেদ। নিজেদের শেষ দিকে ২ ওভারে ৫ রান খরচায় ৫ উইকেট তুলে নেন তাসকিন। ২০ ওভার শেষে ৯ উইকেটে ১৪৪ রানে থেমেছে ঢাকা। তাসকিন ৪ ওভারে ১৯ রান খরচায় ৭ উইকেট নিয়েছেন। তাসকিন আজকের বোলিং টি-20